প্রতিনিয়ত আমি এক্সেল টিউটোরিয়ালে ভিডিও শেয়ার করে থাকি, যেগুলো দেখে আপনার পার্সোনাল স্কিল ডেভেলপ করতে পারবেন এবং জব ইন্টারভিউর ক্ষেত্রে আপনার খুবই সহজ হবে। এবং বিভিন্ন জব ইন্টারভিউর কোশ্চেনগুলো আমি বাস্তব কোশ্চেনগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি, যেগুলো দেখে আপনার পরীক্ষাগুলো খুবই ইজি হবে। এবং আজকে যে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি জব ইন্টারভিউ দিতে চান, সেক্ষেত্রে এরকম একটা পেজ যদি আপনাকে দেয়া হয় যে এখানে আমার কোনো গ্রেড নেই, উপরে একটা গ্রেড চার্ট দেওয়া আছে, আপনার এখানে 10,000 বা 5,000 স্টুডেন্টের নেম এন্ট্রি দেওয়া আছে। আমি আপনাদের টিউটোরিয়াল পারপাস এখানে ছোট্ট করে আমি লিখলাম। এখানে আপনি কিভাবে এই গ্রেডটা বসাবেন। এখন যদি আপনাকে বলে যে গ্রেডটা কত হবে, এখানে 50 আছে, এখানে 50% এর জন্য সি বসালেন, এখানে 50 আছে, এখানে সি বসালেন, 70 এর জন্য বি গ্রেড। এভাবে যদি আপনি লিখতে দেন তাহলে তো পরীক্ষায় পাস করবেন না। তো এটাকে আপনি কিভাবে করবেন? খুব সহজে। আপনাকে যদি বলা হয় কতক্ষণ সময় লাগবে, আপনি অবশ্যই বলবেন 1 দিন লাগবে বা 5 ঘন্টা 7 ঘন্টা লাগবে। যেই কাজটা পারে সে বলবে যে 1 মিনিট লাগবে, তো সে তো নিশ্চিন্তে পাস করে যাবে। আর আপনাকে বলবেন যে 5 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে। তো দেখুন এটাকে আমরা কিভাবে কত সহজে আমরা এই কাজটাকে করতে পারি। তো এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখব লুকআপ, LOOK। এই যে লেখার সাথে সাথে লুকআপ লেখা আসছে, আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করে দেব। এখন হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমরা লুকআপ ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আমরা গ্রেড খুঁজবো। তো পার্সেন্টেজ এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে কমা দেব। লুকআপ ভেক্টর, তো এই যে আমরা পার্সেন্টেজটা সিলেক্ট করলাম, এটা কোন জায়গা থেকে আমাদের লুকআপ করবে, এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে দেব। এই যে দেখুন আমি পার্সেন্টেজের লুকআপ ভেক্টরটাকে সিলেক্ট করে দিয়েছি। এরপরে F4 দিয়ে সেল লক করে দেব। তো F4 ক্লিক করে সেল লক করে দিবেন। দেখুন ডলার সাইন চলে আসছে F4 ক্লিক করার সাথে সাথে। এরপরে আমরা কমা দিয়ে দেব। তো এখানেই বলে দিচ্ছে প্রত্যেকটা পরে আপনার লুকআপ ভেক্টর সিলেক্ট করার পরে কমা দিতে হবে। এই যে কমা দেওয়া আছে। এরপর হচ্ছে রেজাল্ট ভেক্টর। তো আমরা এখানে কি নিয়ে আসবো রেজাল্ট হিসাবে, এখান থেকে আমরা নিয়ে আসবো গ্রেড। তো আমরা গ্রেড এই ডাটাবেস থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে F4 দিয়ে সেল লক করে দেবো। F4 দিয়ে সেল লক করার কারণ হচ্ছে আমার যদি এই লকটা না করি, সেক্ষেত্রে আমরা যখন এইদিকে নিচের দিকে ড্র্যাগ করব, তখন সেল রেফারেন্স নিচের দিকে নিতে থাকবে, তখন এই সেল রেফারেন্স ঠিক থাকবে না। এই জন্য আমরা লক করে দেবো। তো লক করার পরে আমরা কি করবো, এখান থেকে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করে দেবো। এই যে দেখুন আমার এখানে লেখা আছে 50 এর জন্য সিগারেট, দেখুন চলে আসছে। এখন আমরা জাস্ট এখানে প্লাস আসার পরে এখানে মাউস ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে দেবো। দেখুন প্রত্যেকটার আমার এখানে গ্রেড চলে আসছে। এখানে যদি হাত দিয়ে লিখতে যান সেক্ষেত্রে অনেক সময় লাগবে। এখন এখানে আমি দেখাই, যদি এখানে 49 থাকে তাও কিন্তু এখানে ডি গ্রেড চলে আসবে, কারণ হচ্ছে আমার এখানে 33 থেকে 49 পর্যন্ত ডি গ্রেড। দেখুন আমি এখানে যদি 49 লিখি, ডি গ্রেড, কত সহজ। এরপর যখন আবার 50 হয়ে যাবে তখন এখানে সিগারেট চলে আসবে। আমি যদি এখানে 60 লিখি তাও সিগারেট থাকবে, কারণ হচ্ছে এখানে 70 পর্যন্ত 69 পর্যন্ত হচ্ছে সিগারেট। যখন 70 হবে তখনই হবে এটা বি গ্রেড। আমি এখানে যদি 70 লিখে দিই, দেখুন বি গ্রেড। তো কত সহজে আমরা এই কাজটা করতে পারছি। যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে 1 দিন লাগবে। তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।